আচ্ছা, নমস্কার বাবু। হ্যাঁ, নমস্কার। আমি বাংলাদেশের খুলনা জেলা থেকে আসছি। আপনার নাম বলবেন, আর এই যে এটা আমরা দেখছি পানের ক্ষেত, অবশ্যই আপনার গ্রামের পরিচয় দেবেন, তারপর আমরা পানের ক্ষেতটা একটু ঘুরে দেখবো। আমার নাম বিকাশ বৈরাগী, গ্রাম আগদিয়ারচর, জেলা নড়াইল। এটা আপনার নিজের বরজ? হ্যাঁ, আমার নিজের বরজ। কতটুক জায়গায় বরজটা আছে? 10 কাঠা। 10 কাঠার পরে একটি বরজে আমরা আসছি। বন্ধুরা, আমরা সাথে থাকবেন, আমরা পুরো বরজটা ঘুরে দেখবো, ওনার বরজ সাথে আমরা কথা বলবো, আস্তে আস্তে দেখবো বরজের পরিবেশ। এটা বরজে ঢোকার পথ। বরজের ভিতরে 3টা পথ আছে এরকম নাকি দুটা? দুই পাশে 2টা পথ আছে, এটা আর একটা ওই পাশে, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা বাংলাদেশের নড়াইল জেলায় আসছি। নড়াইল জেলায় এখানে পানের বরজের পরে ডিপেন্ড করে অনেক পরিবার আছে। এখানে অনেক সুন্দর পান হয়েছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখ, শীতের মৌসুমেও পান আছে অনেক ভালো। পান কি শীতে ঝরেছে কেমন? ওই মোটামুটি ঝরেছে, শীতের মৌসুমে ঝরে আর কি, লাল হয়, ঝরে যায়। তা সব বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করে ফেলেছি। আচ্ছা বাবু, তা আপনার এই বরজ থেকে বছরে কতগুলো পান বিক্রি করেন, বা আনুমানিক কেমন খরচ, কত টাকা লাভ হয়, এটা একটু বলুন। ওই রকম লাখের বেশি বিক্রি করি, 50,000 টাকার মতো খরচা হয়। তাহলে তো মোটামুটি সংসার একটা ভালো সাপোর্ট আছে। ভালো সাপোর্ট আছে। এই বরজটার বয়স কত বছর হয়েছে? 13-14 বছর। 13-14 বছরে এখানে আপনার একটা নাই বরজটা আছে কোন মানে একবারে লাগানোর থেকে? লাগানোর থেকে আপনার বন্ধুরা শুনছেন, 13-14 বছর একটা না আছে। এবার এখানে আপনারা কি ব্যবহার করেন? খোল সার? হ্যাঁ, খোল ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি। আপনার এই 10 শতকে কতটুকু খোল দেন একবারে? 70 কেজি সরিষার খোল। আর রাসায়নিক সার? আর এই যে দস্তা, ফসফেট, এগুলো দেন। আর এই বছর পানের দাম কেমন পেয়েছেন? এবার ভালোই আছে। ভালোই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখেন, আমরা আরো একটু ঘুরে দেখাবো, ওই পাশটায় যাব। দেখেন পানের গঠন গুলো খুব ভালো আছে, এবং শীতের মৌসুম শেষ, এখন নতুন করে আবার কুড়ি গজাচ্ছে। প্রতিটা রো থেকে দেখেন নতুন করে কুড়ি হয়েছে। এখান থেকে নতুন করে আবার একটি পট বের হবে, সেই পট থেকেও অনেক নতুন পান তৈরি হবে। এই যে দ্বিতীয় পথে আসছি, দেখেন এখানেও পানগুলো অনেক সুন্দর। আপনার কি একটাই বরজ? একটাই বরজ। এটা 10 শতকে একটাই বরজ। এই একটা বরজ থেকেই তো আপনাদের সংসারে যে কয়জন, তাতে মোটামুটি খরচ? হ্যাঁ। আপনাদের সংসারে কতজন? আমরা 9 জন। 9 জনের খরচ এই সংসারে পুরোটাই বরজের পরে ডিপেন্ড করে? পুরোটাই বরজের পরে। হ্যাঁ, চলেন। অসংখ্য ধন্যবাদ। দেখেন এই বরজটা আসলে আপনাদের তাহলে তো বলতে হবে টাকার গাছের মতন কাজ করে, কারণ পুরো সংসারের সমগ্র খরচ একটা বরজ থেকেই হয়। এবং এই নতুন করে বর্ষা আসলে পান আরো অনেক বেশি হবে। শীতে 2-1টা মনে হয় পান ঝরে গেছে নাকি? হ্যাঁ, ঝরা পান। মানে এখন আমরা বেরিয়ে যাব, আমি একটা পান ভেঙে দেখি। অনেক বড় পান, দেখছেন? পান মচমচেও আছে ভালো। আমাকে আচ্ছা, এই যে পান আপনারা 14-15 বছর ধরে চাষ করেন, এর কি কোনো জাতের কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আছে। কয় প্রকারের জাত আছে আপনাদের এলাকার দিকে? আমাদের এখানে আছে 3 প্রকার জাত। তা আপনারা যে পান চাষ করছেন, এটা আছে ঝাইলো পান। ঝালো পান? হ্যাঁ, ঝাইলো আছে, উগলি আছে, বাবনা আছে, পোল্ট্রি আছে। যাক, তা আপনারা এটা চাষ করে মোটামুটি ভালো ফলন পেয়েছেন? এটা রোগ ব্যাধি কম হয়। একটানা 14 বছর? আর আনুমানিক আর কত বছর এই বরজ রানিং থাকতে পারবে? আশা করি যে ওইরকম আরো 13-14 বছর থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসলে একবার পান লাগানোর পর
14-15 বছর হয়ে গেছে, আরো 14 মানে 30 বছর। একটা মানুষের পুরো আয়ুষ্কালের যৌবনের পুরো 30 বছর একটা পান গাছ যদি হয়, তাহলে পুরো সংসারটা পানের পরে ডিপেন্ড করে চলবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই একটু লাইক করবেন, ফলো করবেন।